কক্সবাজার সমুদ্রের শহর, যেখানে সকালে সূর্য ওঠে নীল ঢেউয়ের বুক ছুঁয়ে, আর সন্ধ্যায় লাল আকাশের নিচে ঢেউয়ের গর্জনে ভরে ওঠে পুরো দিগন্ত। আজ সেই সমুদ্র শহর থেকেই আমরা রওনা হব ঢাকার পথে, বাংলাদেশের নতুন রেলপথে, যা কক্সবাজারকে প্রথমবারের মতো সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। রেলের এই জানালায় আমি খুঁজে নেব নীল সমুদ্রের স্মৃতি, সবুজ মাঠের ছায়া আর যাত্রাপথের প্রতিটি গল্প। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে থাকব আমি আলিমুর রেজা। সকাল 11টা। আমাদের হোটেল এয়ার গেস্ট হাউস থেকে সকল ফর্মালিটিজ শেষে লাগেজ ব্যাগেজ নিয়ে বেরিয়ে এলাম। সাথে সাথে হাজির হলো একটি অটো রিকশা। গন্তব্য সরাসরি কক্সবাজার রেল স্টেশন। রিজার্ভ ভাড়া নিল 120 টাকা। যাত্রা শুরু হলো আমাদের। রিকশাতে দাঁড়িয়ে শেষবারের মতো সমুদ্রের দিকে তাকালাম। বাতাসে লবণাক্ত গন্ধ, সব মিলিয়ে কেমন এক অদ্ভুত টান মনে। আজ ফিরতে হবে ঢাকায়। দুপুর 12:30টায় ট্রেন। পর্যটকদের পদচারণায় মুখর ব্যস্ত এই সমুদ্র শহর ছেড়ে বিদায় নিতে হচ্ছে। তবে আবারও ফিরব এই শহরে ইনশাল্লাহ। নবনির্মিত স্টেশনটি সুগন্ধা বিচ পয়েন্ট থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শহরের উপকণ্ঠে অবস্থিত, আর যেতে সময় লাগবে মাত্র 20 মিনিটের মতো। দূর থেকে দৃশ্যমান হচ্ছে নান্দনিক স্থাপনায় নবনির্মিত স্টেশনটি। এখন যে এদিক দিয়ে ছবি তুলবা সেই লাইন বন্ধ করে রেখেছে, অবশ্য আমরা তাও যাবো। অবশেষে পৌঁছে গেলাম স্টেশনে। মূল স্টেশন ভবন থেকে একটু দূরে নামিয়ে দিল। অটো থেকে নেমে ব্যাগগুলো নিরাপদ স্থানে রেখে কন্যা শ্রাবণকে নিয়ে স্টেশনটি ভালো করে ঘুরে দেখে নিলাম। এবার পালা ভিতরে প্রবেশ করার। নবনির্মিত স্টেশনটি বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পরিকল্পনা অনুযায়ী এখনও সকল সেবা ও কার্যক্রম শুরু হয়নি, তাই তো উপরে ওঠার সিঁড়িটি বন্ধ করে রাখা হয়েছে। এখানে এক ফ্লোরে আছে ভিআইপি লাউঞ্জ, টয়লেট, তথ্যকেন্দ্র, তার ফুড কোর্ট, ক্যাবিনেট থাকবে এখানে, না অনেকগুলো ফ্যাসিলিটিস এখানে থাকবে আর কি। স্টেশনের ভিতরেই আছে সুবিশাল ওয়েটিং জোন, যেখানে একই সাথে একাধিক যাত্রী বসতে পারবে। এবার আমরা স্টেশনের মূল প্ল্যাটফর্মে প্রবেশ করব। প্রত্যেক যাত্রীর টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সুবিশাল প্ল্যাটফর্মটি আগে ভালো করে দেখে নিলাম। এখনও স্টেশনটি ফাঁকা, যাত্রী সংখ্যা কম।
কিছুক্ষণের মধ্যেই স্টেশনটি লোকে লোকারণ্য হয়ে গেল। মনে হলো যেন উৎসব চলছে। নতুন প্ল্যাটফর্ম ঝকঝকে, মানুষজন ভিড় করছে। এই কোলাহলের মধ্যেও এক ধরনের আনন্দ আছে। ঘড়ির কাঁটা ঠিক দুপুর 12টা ছুঁয়ে গেল। হুইসেলের লম্বা শব্দে পুরো স্টেশন কেঁপে উঠল। ট্রেন ধীরে ধীরে গড়াতে শুরু করলো পিছন ফিরে। একটাই এখন হয়ে গেছে না, তার থেকে বড় কথা এটা মানে এই নামে একাধিক চ্যানেল আছে, কিন্তু আপনার এগিয়ে আসবে আপনার সেটাই। মনিটাইজেশন তো মনে করেন সবার আগে। এখন 22 নম্বর প্ল্যাটফর্মে আছে, এখন 21-এ আছে। ভিড়ে গেল প্ল্যাটফর্মে। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের সে কি হুড়োহুড়ি, যে যার মতো ছোটাছুটি শুরু করতে লাগল। বগি ও আসন পেতে যেন সবাই মরিয়া। আমাদের বগি নাম্বার ড, বলতে গেলে একেবারে সম্মুখে, তাই আমাদের ভিড় ঠেলে ব্যাগেজ নিয়ে সামনে যাওয়া লাগলো। এবার নির্ধারিত বগিতে উঠে নির্ধারিত আসন দখল করে নিলাম। ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকাগামী সকল ট্রেনেই টিকিট পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়া। সে হরিণ আরও মূল্যবান হয়ে ওঠে যে কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। টিকিট পাওয়ার বিড়ম্বনা থেকেও বড় বিড়ম্বনা হলো একই পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সিটে টিকিট পাওয়া। তাই তো ট্রেনে উঠেই সকল যাত্রী ব্যস্ত হয়ে পড়লেন নিজেদের মধ্যে সমন্বয় করে আসন বিন্যাস করে নিতে। এবার আমরা ট্রেনের বাথরুমটা ভালো করে দেখে নেব। ট্রেনের প্রত্যেক বগির এক পাশে আছে হাই কমোড, অন্য পাশে লো কমোড। টয়লেটটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে আছে সাবান, টিস্যু ও পানির ব্যবস্থা। আজকে আমাদের ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস। স্টেশন থেকে যাত্রা শুরুর সময় দুপুর 12টা 30 মিনিট। যথাসময়ে ট্রেন যাত্রা শুরু করলো। জানালার বাইরে এখনও দেখা যাচ্ছে পাহাড়ের ছায়া আর নারিকেল গাছের সারি। দূরে সমুদ্রের রেখা ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। মনে হচ্ছিল ঢেউ যেন হাত নেড়ে বলছে, ভালো থেকো। ট্রেনের ছন্দে মিশে আছে এক মিষ্টি বিষণ্ণতা। একদিকে ফিরে দেখা কক্সবাজার, অন্যদিকে অজানা পথের আহ্বান। চুপচাপ জানালার দিকে তাকালাম। সবুজ পাহাড়ের পিছনে মিলিয়ে যাচ্ছিল নীল আকাশ। ক্রমান্বয়ে ট্রেনের গতি বাড়তে লাগল। দুই পাশে মাঠ, নদী আর ছোট ছোট গ্রাম। একটার পর একটা স্টেশন পার হচ্ছি। কখনো অবারিত ফসলের মাঠ পেরিয়ে এগোচ্ছে আমাদের ট্রেন, কখনো আবার পাহাড়ের মধ্য দিয়ে। বাইরে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে নজর ফেরানোই দায়ী। এবার আমরা জেনে নেব কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের শিডিউল এবং ভাড়ার তালিকা। প্রতিদিন দুটি ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একটি হল কক্সবাজার এক্সপ্রেস, যেটি ছাড়ার সময় দুপুর 12টা 30 মিনিট, আর ঢাকাতে পৌঁছানোর কথা রাত 9টার সময়। যেতে মোট সময় লাগবে 8 ঘন্টা 30 মিনিটের মতো। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার। এই ট্রেনে 3 ধরনের আসন আছে। একটি হলো শোভন চেয়ার,
ভাড়া 695 টাকা। একটি হলো স্নিগ্ধা, ভাড়া 1325 টাকা। আর একটি হলো এসি সিট, যার ভাড়া 1590 টাকা। অনলাইন থেকে টিকিট কাটলে টিকিট প্রতি আরও 20 টাকা যুক্ত হবে। আরেকটি ট্রেন হলো পর্যটক এক্সপ্রেস, যেটি ছাড়ার সময় সন্ধ্যা 7:45, আর ঢাকাতে পৌঁছানোর কথা ভোর 4:20। যেতে মোট সময় লাগবে 8 ঘন্টা 35 মিনিটের মতো। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি বুধবার। এই ট্রেনেও 3 ধরনের আসন আছে। একটি হলো শোভন চেয়ার, ভাড়া 695 টাকা। একটি হলো স্নিগ্ধা, ভাড়া 1325 টাকা। আরেকটি হলো এসি বার্থ, যার ভাড়া 2430 টাকা। আর অনলাইন থেকে টিকিট কাটলে যথারীতি টিকিট প্রতি আরও 20 টাকা যুক্ত হবে। এবার আমাদের ট্রেন চলেছে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুর উপর দিয়ে। ধীর গতিতে ছুটে চলেছে ট্রেন। সেতুর পাশ দিয়ে আছে একটি ওয়াকওয়ে। সেতু পার হয়ে আবারও ছুটতে শুরু করেছে ট্রেন। এবার ট্রেন প্রবেশ করবে চট্টগ্রাম শহরে। অবশেষে দুপুর 3:28 ট্রেন এসে পৌঁছালো চট্টগ্রাম স্টেশনে। এখানে 20 মিনিটের বিরতি দেওয়ার কথা। প্ল্যাটফর্মে নেমে চারিপাশটা ভালো করে দেখতে লাগলাম। এবার মাইকে ঘোষণা দেওয়া হলো ট্রেন ছাড়বে বিকাল 4 ঘটিকার সময়। এই সুযোগে প্ল্যাটফর্ম থেকে কিছু হালকা নাস্তা কিনে নিলাম। প্ল্যাটফর্মে চা বিক্রেতা, হকার, যাত্রী সবাই ব্যস্ত। কেউ ফোনে কথা বলছে, কেউ নাস্তা কিনছে। চট্টগ্রাম আমার কাছে সবসময় এক উষ্ণ শহর। সমুদ্রের গন্ধ আছে, কিন্তু ঢাকার মতো তাড়া নেই। বত্রিশ মিনিটের যাত্রাবিরতি শেষে হুইসেল বাজল। ট্রেন আবার গতি পেল। চলতে শুরু করলো আমাদের বাহন। জানালা দিয়ে ক্যামেরা বের করার কারণে একজন পুলিশ সদস্য সতর্ক করলেন, পাহাড়ি শহর চট্টগ্রাম ছেড়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করেছে। আলোয় মাঠগুলো সোনালি হয়ে উঠেছে। দূরে দৃশ্যমান হচ্ছে সুউচ্চ পাহাড়ের সারি। এখন আমাদের ট্রেন চলেছে সীতাকুণ্ড হয়ে। দূরে দৃশ্যমান হচ্ছে অন্যতম পর্যটন আকর্ষণ চন্দ্রনাথ পাহাড়। ফেনী পেরিয়ে ট্রেন এখন লাকসামের পথে। চারদিকে মাঠের ভিতর হালকা কুয়াশা। কোচের ভিতরে এখন গল্পে জমে উঠেছে সবাই। কেউ মোবাইলে গান শুনছে, কেউ জানালার পাশে গল্প করছে। আকাশে এখন কমল রঙের ছোঁয়া। ট্রেনের ছন্দে ঘুমিয়ে পড়েছে অনেকেই। এই নীরবতার ভিতরেও একটা সুর আছে।
ট্রেনের ছন্দে বাজছে যাত্রার গান। কুমিল্লা রেল স্টেশনে একটা অনির্ধারিত যাত্রাবিরতি দেওয়া হলো। আবারও যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। অবশেষে আমাদের ট্রেন এসে যাত্রাবিরতি দিল বিমানবন্দর রেল স্টেশনে। যাত্রীদের ওঠানামা শেষে আবারও চলতে শুরু করলো ট্রেন। জানালার বাইরে শহরের কোলাহল ধীরে ধীরে বাড়ছে। ঢাকা এক শহর যা কখনো ঘুমায় না। আজ সেই শহরেই ফিরছি সমুদ্রের গন্ধ নিয়ে। ট্রেনে থাকা সকল যাত্রী তাদের সাথে থাকা ব্যাগ গোছাতে লাগলেন, আমরাও প্রস্তুতি নিতে লাগলাম। 9:25-এ পৌঁছাবে। অবশেষে ট্রেন প্রবেশ করল কমলাপুর স্টেশনে। আমি জানালার পাশে বসে শেষবারের মতো বাইরে তাকালাম। এই জানালায় যত দৃশ্য, যত গল্প, সব এখন স্মৃতি। ঢাকায় ফিরেও কক্সবাজার রয়ে গেল আমার জানালার ফ্রেমে। আমরাও ট্রেন থেকে নেমে ছুটতে শুরু করলাম প্ল্যাটফর্মের বাইরে নতুন এক গন্তব্যে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলকে লাইক করে, ফলো করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।